সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোঁটা ফোঁটা প্রেম জুড়ে আমাকে সে ঘিরে থাকা কলরব। হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমার শরীরটা একটু খারাপ, তবুও বেরিয়েছিলাম একটু ক্যানিংয়ে, কারণ অনেক দিনই বেরোনো হয় না, তাই একটুখানি বেরিয়েছিলাম। টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি চলে আসবো, এইভাবে বেরিয়েছিলাম। আর এখন তো শীতকাল, এখন ওয়েদারটা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আমরা বেরিয়েছিলাম 4টের দিকে, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছিলো সেই দিনকে। তো এটা হচ্ছে ক্যানিং ফার্ম, এখানে অনেকেই আসে বিকেলবেলা। তো খুব ঠান্ডা লাগছিল আর হালকা হালকা হাওয়া বইছিল, তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই। জায়গাটা খুব সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা, খুবই সুন্দর জায়গাটা। আর ওই সাইডটাই অনেকে আছে, ভিডিওতে দেখা যাচ্ছে না হয়তো। আর এই জায়গাটাও খুব সুন্দর। আমি আর স্পন্দন এখানে বেরিয়েছিলাম আর ওখানে দাঁড়িয়ে আছে। তারপর এখানে একটু সময় কাটিয়ে দেন আমরা চলে যাই একটা ক্যাফেতে। এটা অফ সাইড, ক্যানিংয়ে অফ সাইড ক্যাফে। এটা রেলগেটের পাশে আছে। তো ক্যানিং যে রেলগেটের পাশে এই ক্যাফেটা আছে। তো এখানে আমরা যাই, গিয়ে একটা পিৎজা অর্ডার দিই। সেদিনকে আর বাইরে খেতে ইচ্ছে করছিল না, তার কারণ প্রচুর ঠান্ডা পড়েছে আর ভাল লাগছিল না। আমার শরীরটা যেহেতু খারাপ না, তাই বাইরে খাওয়া দাওয়া করতে ইচ্ছে হচ্ছিল না। মনে হচ্ছিল যে কখন বাড়ি যাব, আর শরীরটা খুব খারাপ লাগছিল। আর এইটা হচ্ছে ওদের উপরে একটা বসার জায়গা আছে, এটা নিচের একটা বসার জায়গা। এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে ভাবলাম যে ক্যামেরায় একটু ভিডিও বা ফটো তুলি, কিন্তু সত্যি বলতে ওখানে ওরা ক্যামেরায় বললো ক্যামেরায় ফটো ভিডিও তোলা অ্যালাউ না, আপনারা ফোনে তুলতে পারেন। তাই জন্য মন খারাপ হয়ে গেছে একটু। আর আমি এখানে বসে আছি, খুব সুন্দর ভিডিও আসছিল, ফটো আসছিল, তার কারণ লাইটটা খুব ভালো ছিল আর পিছনটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল। এটা শীতকাল, আর এই সময় ও ক্যাফে বা রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে সাজায়, কারণ সামনেই তো 25শে ডিসেম্বর, ক্রিসমাস। তো এইসব মিলিয়ে তারপরে আমাদের ওখানে পিৎজাটা রেডি করছিল আর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। কি করব, কারণ পিৎজা রেডি করতে অনেকটা টাইম লাগে, প্রায় ওখানে 20-25 মিনিট মতো বসেছিলাম। তারপরে আস্তে আস্তে বাড়ি চলে আসি পিৎজাটা নিয়ে, আর সেখানে আর ভিডিও করা হয়নি। দেন বাড়ি আসি, এসে ভিডিও করি। আর আমার লাইফে ফার্স্ট পিৎজা খাওয়া, আমি আগে কখনোই পিৎজা খাইনি। তো একটা মিডিয়াম সাইজ চিকেন পিৎজা নিয়েছিলাম। বুঝতে পারছিলাম না যে খেতে কেমন হবে। তারপরে যখন টেস্ট করলাম, ঠিক আছে ভালো, কিন্তু আমরা ঠান্ডার সময় যেহেতু এসছি, ওই 7টার দিকে, তো বাইকে এসছি বলে না একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই জন্য একটু ঘেমে গেছিলো। কিন্তু ওভারঅল পিৎজা ভালো ছিল খেতে। তো তারপরে পিৎজাটা খেয়ে নিই, আর খুব সুন্দর টেস্ট ছিল। তো ফার্স্ট টাইম খেয়েছি, এর থেকেও হয়তো ভালো হয় অনেক। তো পরে আবার কখনো ট্রাই করব, ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।